এটা চাপা পড়ে আছে সেটাকে আমরা জাগ্রত করার জন্য তাই এই বইটা আমরা পড়ছি। তো প্রশ্ন হচ্ছে, ভগবানকে লাভ করার যথাযথ উপায় কি? কি বললো? ভগবানকে লাভ করার, ভগবানকে পেতে হলে আমাদের ঠিক আসলে সেই উপায়টা বা কি? তো উত্তরে শাস্ত্রে বিভিন্ন উপায় বর্ণনা করা হয়েছে, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করার একমাত্র সহজ উপায় হচ্ছে ভক্তিযোগ। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায়। তাহলে আমরা কি শুনলাম না? প্রশ্ন ছিল ভগবানকে কিভাবে আমরা লাভ করতে পারবো। আমরা ভক্তিপথে এসেছি কিসের জন্য? নিশ্চয়ই তো কিছু পাওয়ার জন্য, তাই তো? পাওয়ার জন্যই তো। তো কি পাবো বলে? ধন সম্পদ, সোনা গয়না, না নাম যশ প্রতিষ্ঠা? তাও নয়। কাকে না? ভগবানকে লাভ করতে পারবো বলতে কি? ভগবানের আমি কতটা সেবা করতে পারবো, সেটাই তো। ভগবানকে লাভ করা মানে কি? ভগবানকে আমি পেয়ে কি আমি বিলীন হয়ে যাব ভগবানের মধ্যে? তাও নয়। ভগবানকে আমি কিভাবে সেবা করব তার উপায়টা কি? ভক্তি ভরে আমি কিভাবে সেবা করব। তো বর্ণনা এখানে দিয়েছে কি না? কর্মযোগ। গীতাতে আমরা পেয়েছি না? গীতার কটা অধ্যায় আপনারা জানেন? জানেন না? আচ্ছা, ঠিক আছে। এই জাগ্রত চেতনার পরে গীতা শুরু হবে, তাই তো? আচ্ছা, তখন আপনারা বুঝতে পারবেন। এই গীতার 18টা অধ্যায়, তার মধ্যে কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ আছে এবং আর একটা বললো ভক্তি যোগ। এইগুলোর মধ্যে তো আছে, কিন্তু আসলে আমরা ভগবানের ভক্তি করতে পারবো ভক্তি যোগের মাধ্যমে, জানতে পারবো। তো সেই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে আমরা লাভ করতে পারবো। ভক্তি কিভাবে করতে পারি আমরা? বলুন, কিভাবে আমরা ভক্তি করতে পারি? এই যে আপনারা এই নামহট্টের এখানে এসেছেন ভক্তি করার জন্যই তো। এটাই তো আসলে ভক্তি, যে আপনার মনে শ্রদ্ধা আছে বলেই না আপনি এখানে এসেছেন। আর এখানে এসে আপনি কি করতে এসেছেন না? ভগবানের কথা শ্রবণ, একটু হরিনাম একটু শ্রবণ শিখবেন বলেন তো। তো এটাই তো ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, তাই তো? তো আমরা পরের প্রশ্নে যাই। ভক্তি কিভাবে লাভ করা যায়? কি বললো? প্রশ্ন বলুন। কি লাভ করা যায়? ভক্তি। তো ভক্তিস্থ ভগবত তত্ত্ব সঙ্গেন পরিজায়তে, অর্থাৎ ভগবানের ভক্তের সঙ্গ করার মাধ্যমে ভগবত ভক্তি লাভ করা যায়। কি বলল? এই লাইনটার অর্থ হচ্ছে ভগবানের ভক্তের সঙ্গ করার মাধ্যমে। কার? ভগবানের ভক্ত, তাদের সঙ্গ করার মাধ্যমে আমরা ভক্তি অর্জন করতে পারবো। তো ভগবানের ভক্ত, আমরা তো জানি ভগবানের ভক্ত কারা, অন্তত এটা তো আপনারা জেনেছেন, তাই না? তো সঙ্গটা আমরা কিভাবে করব? সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাব ভক্তের সঙ্গে? সেটাই কি ভক্তি হবে? ভক্ত সঙ্গ বলতে কি বুঝি বলুন? ভক্ত সঙ্গ যেমন এই কিছুদিন আগে আপনারা একটা এত বিশাল একটা বড় নামহট্টর ভক্তর সঙ্গের আয়োজন করেছিলেন। ওটাই তো একটা ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গে হরি কথা হবে, তাই তো? হরি কথা শ্রবণ করব, কীর্তন করব, তাই তো? কে এসেছিলেন না? ব্রহ্মচারী প্রভুজি। তিনি হচ্ছে, তার মুখ থেকে শুদ্ধ কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের ভক্তি বাড়বে। তাহলে কাদের মুখ থেকে শ্রবণ করলে আমরা বেশি ভক্তি পাবো? না শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করলে আমাদের হৃদয়ে বেশি ভক্তি আসবে, তাই তো? এবং ভক্ত সঙ্গ, এই যেমন আপনারা প্রতি সপ্তাহে একদিন করে ভক্ত সঙ্গ করেন, তাই তো? তো ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা এখানে এসে জানতে পারছি আপনারা কিছু একটু একটু করে কীর্তন
শিখছেন, তাই তো? আপনাদের মনে কি ভক্তি জাগছে না? ভালো লাগছে না? ধরো এই যেমন প্রভুজি পরিচালনা করছেন, সবাইকে একটু একটু করে কীর্তন দিচ্ছেন। কেন দিচ্ছেন? যাতে শিখতে পারেন। আর অনেকে নতুন নতুন যাকে দিচ্ছে সে হয়তো বলছে পারবো না, কিন্তু যে একবার ওই কীর্তনটা করবে, ওই কীর্তনটা ওকে দেওয়া হবে, তার মধ্যে ভেতরে জাগবে না এই কীর্তনটা আমাকে শিখতে হবে। তাই তো? শেখার তো কোনো শেষ নেই, তাই না? আমরা তো শিখতে পারি একটু একটু করে। তো আপনারা এটাও জেনেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে ভগবানের সেবা করতে হয়, কি নিয়ম কানুন, সেইগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। তার মাধ্যমেই আমরা ভক্তি অর্জন করতে পারবো। এবং আপনারা বাড়িতেও এটাও করতে পারেন যে প্রতি সপ্তাহে আমরা একবার আসি, তাই তো? কিন্তু বাদবাকি সময়গুলো আপনারা কি করেন? ভগবানকে তো বাড়িতে গৃহে তো সেবা দেন তো, তাই না? প্রতিদিনেও আপনারা গীতা পড়বেন। আপনাদের কাছে গীতা আছে? কারোর কাছে নেই? গীতা তো প্রভু স্টলে আছে, আপনারা সবাই একটা করে নিয়ে নেবেন। দেখুন কত টাকা আমাদের কত দিকে চলে যায়, যায় নাকি? কিন্তু একটা গীতা যদি আমি একবার কিনি না, আমার জীবন চলে যাবে। সারা জীবনে আমার লাখ লাখ টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, সারা জীবনে আমার লাখ লাখ টাকা চলে যাচ্ছে, কিন্তু আমি যদি সেই প্রণামীটা দিয়ে আমি একটা গীতা কিনি, তাহলে আমার সারা জীবন চলে যাবে, তাই না? ভক্তি করতে পারবো, ভগবানকে জানতে পারবো, কিভাবে ভগবানের সেবা করা যায়। এবং এই যে গীতাও পড়বেন, তার মাধ্যমে কিন্তু ভগবান আপনাদেরকে ভালোবাসবেন। এবং গীতা পড়লে আমরা কি সারা জীবনে যদি আমরা ভক্তি করি, তাহলে কি করতে পারবো না, অন্তিমে শেষে ভগবানের নাম তো স্মরণ করতে পারবো, তাই না? তো অন্তিমে যদি ভগবানের স্মরণ আসে, তবেই না ভগবান আমাকে নেবেন, তাই তো? তাহলে তা নয়তো কিন্তু এই জীবন বৃথায় চলে যাবে। তাহলে আপনাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করব, যাদের যাদের কাছে গীতা নেই তারা কিন্তু একটা করে গীতা রাখবেন। এবং শুধু সপ্তাহে একদিন, আজকের এই যে মঙ্গলবার বিকেলে বলে শুধু নয়, প্রতিদিন একটা করে শ্লোক অন্তত আপনারা পড়বেন, এটা আমার অনুরোধ। করবেন তো সবাই? হরি বল। এটা করলে আপনাদের মঙ্গল হবে মায়েরা, তাই তো? যারা পড়তে পারে তারা নেবেন। তো আমাকে প্রভু নির্দেশ দিয়েছিলেন দুটো প্রশ্ন বলার জন্য, আমি বলেছি। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা যদি কোনো খারাপ ভেবে থাকেন আমাকে আমাকে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। কৃষ্ণ নামার্থের তরফ থেকে জানাই অনন্ত কোটি প্রণাম। এখন পরবর্তী দুটো প্রশ্ন এবং উত্তর আমাদের পরম প্রিয় শ্যামদাস প্রভু উনি আপনাদেরকে বুঝিয়ে বলবেন। আপনারা ভালোভাবে শ্রবণ করবেন, চেষ্টা করবেন, ঠিকমতোভাবে বুঝতে পারলে আপনাদের জীবনের চরম উন্নতি হবে। হরি বল, হরে কৃষ্ণ। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमती जय पताका सम्नीति नामिने नमाचार्य पादाय नितायक्य पदायने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। सबाई बोलुन हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা উপস্থিত আছি জামতলা শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহাট্ট। তো এটা আমাদের দেবীপুর রাধা রাসবিহারী নামহাট্ট মন্দির থেকে খুবই কাছাকাছি। তো এই নামহাট্টে পরিচালনায় আছেন আমাদের বুলারচক শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহাট্টের উপচক্রবর্তী অভয় বলরাম দাস প্রভু এবং তার সঙ্গে আরও তার সদস্যবৃন্দ। তো আমরা দেবীপুর রাধা রাসবিহারী নামহাট্ট মন্দির থেকে উপস্থিত হয়েছি আপনাদের এখানে। ভক্ত সংখ্যা অনেক দিন হয়নি বলে নামহাট্টা একটু কমে গেছে, আবার পরের সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে।
আমরা যে গ্রন্থটা অধ্যয়ন করছিলাম তার নাম হচ্ছে জাগ্রত চেতনা। আপনাদের মনে আছে, আপনারা পড়েছিলেন এর আগে জাগ্রত চেতনা। তো এই জাগ্রত চেতনাটা অনেকটা হয়ে গিয়েছিল, 50 পর্যন্ত হয়েছিল, 52 পর্যন্ত, 53, 54 আমার মাতাজি পড়লেন, সুভাষিনী কলাবতী দেবী দাসী। এবারে 55 এবং 56 আমাকে দেয়া হয়েছে। তো সেটা খুব সুন্দর প্রশ্ন, এটা নিয়ে আমরা কালকের খুব সুন্দর স্টাডি করেছি, সেই বিষয়ে ঢুকবো। মাতাজি আপনাদেরকে একটা সুন্দর গ্রন্থ, আমাদের সবচেয়ে বড় গ্রন্থ গ্রন্থরাজ অমল পুরাণ ভগবত গীতার সম্বন্ধে বলেছেন, কিন্তু আমি যেটাতে যাব সেটা হচ্ছে ভাগবতম। ভাগবতমে সপ্তম স্কন্দের 5ম অধ্যায় প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর সাথে কথোপকথন হয়েছিল, সেই প্রশ্নটা এখানে আজকে ঢুকেছে। আমরা নবদা ভক্তি কি কি, 9 প্রকার ভক্তির কে কোন পর্যায়ে আছে সেই সম্পর্কে। তো সেই সম্পর্কে আমাদের প্রহ্লাদ মহারাজ খুব সুন্দরভাবে তার পিতাকে বলছে। তার আগে আমাদের একটু ছোট্ট করে জানা উচিত হিরণ্যকশিপুকে, প্রহ্লাদ মহারাজকে। তো এই কথাটা এসছে 9টি ভক্তি কি কি, প্রশ্ন এসছে 9টি ভক্তি কি কি। ভক্তি একরকম জানলাম, ভগবানের আগের প্রশ্ন ছিল যে ভক্তি কিভাবে লাভ হয়, ভগবানের ভক্তের সঙ্গ করলে ভক্তি লাভ হয়। তাহলে এবার ভক্তি কয় প্রকার বলেছে, ভক্তি 9 প্রকার। কে বললেন? এটা বললেন আমাদের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কে ছিলেন? আমাদের ভগবানের দ্বারপাল ছিলেন দুজন, জয় বিজয়। তো সেই জয় বিজয় ভগবানের দাঁড়ি ছিলেন, যেহেতু দ্বারপাল ছিলেন, কাউকে সহজে যেতে দিতেন না। ধরুন আপনার বাড়িতে বডিগার্ড রেখেছেন, কেউ এসছে হঠাৎ, তাকে কি যেতে দেবেন? তাকে অনেক রকম প্রশ্ন করবেন, কে আপনি, কোথা থেকে এসছেন। একমাত্র নির্দেশ যদি থাকে বাড়ির মালিকের যে ও এলেই ঢুকতে দেবেন তাহলে, আর কেউ না জানিয়ে এলে, তখন ধরুন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেছেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেননি, চলে গেছেন হঠাৎ, গিয়ে দেখা করতে গেছেন, কিন্তু সে চেনে না আপনাকে, আপনি শুধু চেনেন প্রাইম মিনিস্টারকে, কিন্তু আপনার যারা দাঁড়িয়ে আছে তার দ্বারপাল, তারা আটকে দেবে, দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করবে। তো তেমনই হয়েছিল আমাদের ব্রহ্মাজির 4 ব্রহ্মচারী পুত্র হয়েছিল, তাদের নাম সনক, সনাতন, সনত কুমার এবং সনন্দন। এই 4 জন হচ্ছে ব্রহ্মার পুত্র, ব্রহ্মচারী পুত্র। তারা ভগবানের দর্শন করার জন্য ছুটে চলে গেছে জন্মের পরে। তো তারা যেহেতু ব্রহ্মচারী ছিলেন, খুবই ছোট ছোট বালক, গেছে এবং দ্বারপাল দুটো ঢুকতে দিচ্ছে না এই জয় বিজয়। তো যখনই ঢুকতে দিচ্ছে না, এর মধ্যে অনেক কাহিনী আছে, আমি ছোট করে বলছি। তার কথোপকথনের মধ্যে এত ঝগড়া হয়ে যায়, তারা অভিশপ্ত করেন যে তোমরা এই নরকে বা ভূলোকের মধ্যে আবির্ভূত হবে দৈত্য হয়ে। তো এই অভিশাপ প্রাপ্ত হয়। সেই কাহিনী আমরা শ্রবণ করছিলাম কালকের ভাগবতমের 3য় স্কন্দের মধ্যে আছে। আমাদের সান্ধ্যকালীন যিনি দৈত্যদের মাতা দিতি এবং তার স্বামী কশ্যপ মুনি, সন্ধ্যাকালীন মিলিত হওয়ার ফলে এই দুটো দৈত্য আবির্ভূত হয়। কে কে? হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তো এই হিরণ্যকশিপু এত বলবান ছিল, তিনি সমস্ত দেবদেবীদের উপাসনা করে তাদেরকে দেবতা, যত দেবরাজ ইন্দ্র সবাইকে পরাজিত করে স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত কিছু নিজে পুরোপুরিভাবে কভার করে নিয়েছে, সব জায়গায় রাজা হয়ে গেছে। তো এখন ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মার কাছে চেয়েছে কি বর? আমি অমরত্ব চাই। তো অমরত্বের বর যখন চেয়েছে, তখন ব্রহ্মা বলছে আমি তো নিজেই অমর নই, তাহলে কি হবে? তো কিছু কিছু কন্ডিশন দিয়েছিল, তার মধ্যে বলেছিল যে আমি স্বর্গে মরবো না, নরকে মরবো না, মাটিতে মরবো না, উপরে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, কোনো অস্ত্র দিয়ে মরবো না, বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে দিয়েছে যাতে একদম মৃত্যু না হয়, কিন্তু মৃত্যু হবেই। তাকে অমরত্ব পুরোপুরি দিতে পারেননি, কারণ ব্রহ্মা নিজেই মারা যাবে 100 বছর পরে। ব্রহ্মারও আয়ুষ্কাল আছে 100 বছর, সে 100 বছর পরে মারা যাবে, সে কিভাবে আশীর্বাদ করবে যে আমি তোমাকে অমরত্ব করলাম? কিন্তু কিছু কন্ডিশন চেয়েছিল। এইভাবে সমস্ত দেব দেবীরা আরাধনা, ভগবানের আরাধনা করছে, তাদেরকে এত উত্তপ্ত করছে, হিরণ্যকশিপু তাদের জ্বালিয়ে দিয়েছে, একেবারে বন্দি করে দিয়েছে। তো সেই সময় তার সুন্দর একটা পুত্র, যে ভগবানের দিব্য নাম মহিমা গুণকীর্তন করতেন, সেই প্রহ্লাদ মহারাজ, তার পিতার যে শিক্ষালয়ে ছিল,
যেটাকে বলা হয় আমরা আমরা এখন বলি যে আমাদের ইস্কন থেকে আছে, আমাদের সমস্ত ইস্কনের যারা সন্তান, সুন্দর সুসন্তান যদি নিজেদের সন্তানকে ব্রহ্মচারী করতে চান, তাহলে তাদের অবশ্যই সেই জায়গায় ভর্তি করা উচিত। সেটা হচ্ছে গুরুকুল। গুরুর কাছে থেকে সুন্দরভাবে শিক্ষা নিয়ে সেই শিক্ষায় নিজের সন্তানকে ব্রহ্মচারী তৈরি করা। এবারে সে পরবর্তীতে গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারীও থাকতে পারে। তো গুরুকুলে যখন প্রহ্লাদ ছিলেন, কি কি শিখেছিলেন সেই সম্পর্কে এখন হিরণ্যকশিপু দৈত্য তার পিতার সামনে পুত্রের কথোপকথন হচ্ছে। এই প্রশ্নটা সেটাই ছিল যে 9 প্রকার ভক্তি কি কি। তো তখন দৈত্যরাজ হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে ছেলেকে যে পুত্র বলো তুমি গুরুকুলে কি কি শিখেছ। তখন বলছে আমি 9টি ভক্তি শিখেছি। কি কি সেই 9টি ভক্তি ছিল? বলছে শ্রবণং কীর্তনং শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদনম। তো আমার সাথে সবাই 9টা ভক্তির নাম বলবেন। প্রথমে বলুন শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদ সেবন, দাস্য, সক্ষ ও আত্মনিবেদন। তো এই 9টি যে ভক্তির অঙ্গ সেইটা আবিষ্কার করেছিলেন আমাদের প্রহ্লাদ মহারাজ। তো সেই আবিষ্কারের মধ্যে এখন পরবর্তী প্রশ্নে বলেছে যে এই 9টি ভক্তির দ্বারা কে কোন ভক্তি অবলম্বন করে ভগবানের কাছে গিয়েছে। শুদ্ধ শুদ্ধ ভক্তরা তার মধ্যে উদাহরণ আছে। তো প্রথম ভক্তি বলেছেন আমাদের শ্রবণ। শ্রবণ করেছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ শ্রবণ কে করেছিলেন বলতে পারবেন? আমাদের ভারতবর্ষের যিনি সর্বশেষ ধার্মিক রাজা ছিলেন সেই পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে জানতে পেরেছিলেন আমার মৃত্যু হবেই। তাই জন্য তিনি শুকদেব গোস্বামীর কাছ থেকে সর্বোত্তম ভগবানের সেই নাম পরীক্ষিত মহারাজ শ্রবণ করে শ্রবণের মাধ্যমে ভগবানের ধাম পেয়েছিলেন। তো শ্রবণ কিভাবে করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা মহত্ব এবং তার যে পরাক্রম, তার লীলাসমূহ এত আনন্দময়, সেগুলো কর্ণের দ্বারা শ্রবণ করতে হবে। সেটা প্রথম পর্যায়, যেটা আমরা সবাই করতে পারি। সবার জন্য ভগবান কান দিয়েছে। এই হরি কথার মধ্যে আছে, কথাটা কর্ণে প্রবেশ করলে ভগবান অটোমেটিক্যালি আমাদের যে গুরু পরম্পরা ধারায় গুরুদেব যদি আপনার হয়ে থাকে, তাহলে তিনি সেই গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবেন। এই শ্রবণের মাধ্যমে প্রথম অঙ্গ পেলেই আমরা পার হয়ে যাব। দ্বিতীয় অঙ্গ বলছে কীর্তন। কীর্তনে কে সর্বশ্রেষ্ঠ? বলছে কীর্তন সর্বশ্রেষ্ঠ করেছিলেন আমাদের শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী কে ছিলেন? যিনি ব্রহ্মার আমাদের ব্যাসদেবের একজন নিজের পুত্র, কিন্তু সে সর্বোত্তম আমাদের ভাগবতম ছিলেন। জানার সাহায্যে আমরা এই গ্রন্থরাজ অমল পুরাণ ভাগবতম পেয়েছি। তো সেই পরমেশ্বর ভগবানের রূপ লীলা চরিত্র কীর্তন করেছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ, তাই তিনি কীর্তনের সম্রাট শুকদেব গোস্বামী। তারপরের পয়েন্টে বলছে আমাদের স্মরণ কে করেছিলেন? স্মরণে এই প্রহ্লাদ মহারাজ সর্বশ্রেষ্ঠ ছিল। ভগবানের যেখানে স্মরণ করেছেন ভগবান সেইভাবেই আমাদেরকে সাহায্য করেছে, প্রহ্লাদ মহারাজকে সাহায্য করেছে। এবং শুদ্ধ ভক্ত যারা হয় তারা ভগবানের স্মরণে যদি সব সময় থাকে, সর্বোত্তম থাকে, ভগবান তাদেরকে সেই স্মরণের মাধ্যমে সাহায্য করেন। আমরা ভগবান পাচ্ছি না, ধরুন অনেক সময় দেখা যায় এমন একটা পরিস্থিতি আছে ভগবান দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবানকে স্মরণ করেছি, ভগবান সেই বিপদ থেকে উদ্ধার করছে। ভক্তদের মধ্যে হয়, সমস্ত ভক্তরা আজকের আমাদের আগামীকাল আমাদের গুরু পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমায় আমরা পুনর্জন্ম পেয়েছিলেন আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আমাদের 13 জন মন্দির থেকে, রাধারাজবিহারী মন্দির থেকে প্রথম দীক্ষিত ভক্ত, সেই 13 জনার জন্মদিন কালকের। তো সেই গুরুদেব এই স্মরণের মাধ্যমে আমরা গুরু তত্ত্ব, গুরুদেবকে প্রথম আমরা চিনতাম না, কিন্তু তার স্মরণ করে 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 এমন একটা পর্যায়ে গিয়েছিলাম আমরা গুরু নেওয়ার যোগ্য হয়েছিলাম এবং গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছিলেন। সেই ব্যাস পূজাতে আগামীকাল আরেকজন আর তিরোভাব তিথি আছে, তিনি আমাদের বাঙালির শ্রেষ্ঠ গুরু মহারাজ ভক্তিচারু স্বামী মহারাজ। তাঁর লীলা সমূহ আজকে দুপুরে শুনছিলাম, এখনো হচ্ছে। তো মায়াপুর ধামে সেই লীলাগুলো হচ্ছে। তিনি কত বড় গুরু ছিলেন, কীরকম তার জীবনী ছিল, তিনি স্মরণ করে কতটা ভগবানকে ডাকতে পারতেন, তাঁর স্মরণের ক্ষমতা কতটা ছিল, সেই সম্পর্কে একটা মাতাজি তখন বলছিলেন, খুব সুন্দর বর্ণনা। তো স্মরণ করলে আমরা ভগবানের রূপ লীলা আদি সব কিছু স্মরণ করতে পারি এবং ভগবান সেই স্মরণের মাধ্যমে আমাদের সাহায্য করে। তারপরে বলছে পাদ সেবন। পাদ সেবন মানে পা টিপে দেয়া।
কে পা টিপে দেন সবসময়? দেখেছেন, আমরা ছোট থেকে বড় হয়েছি, সবসময় একজন একজনের পা টিপে দেয়। লক্ষ্মী নারায়ণ কার উপরে বসে আছে? সর্পের উপরে বসে আছে। তো সেই রকম পাদ সেবন, আপনারা ভগবানের কি পা পাবেন? পায়ের সেবন করবেন। তবে স্মরণের মাধ্যমে পাদ সেবন করতে পারেন। আবার অনেকের গোপাল থাকে, পায়ে কষ্ট হলে টিপে দিই, একটু পা টিপে দিই, অনেকে লীলা করে। তো পাদ সেবনের সাহায্যে ভগবানের পাওয়া যেতে পারে। তারপরে বলছে অর্চন। অর্চন হচ্ছে ভগবানের বিভিন্ন রকম ভাবে সেবা পূজা করা, যে যেমন ভাবে সে যে সেবা পূজা করতে পারে। অর্চন ছিলেন পৃথু মহারাজ। তারপরে বলছে বন্দন। বন্দন মানে বন্দন আগে, যেমন স্তব স্তুতি, যেসব বিভিন্ন রকম স্তব স্তুতি আছে। ধরুন আমরা প্রথমে এসে মঙ্গলাচরণ করি, বন্দনা করি ভগবানের। মঙ্গলাচরণে বিভিন্ন রকম মন্ত্র বলছি, সেই মন্ত্রের দ্বারা ভগবানের বন্দনা করছি। ভগবান এখানে উপস্থিত হন। আপনারা সমস্ত রকম মন্ত্র বলতে পারছি, আরও অনেক মন্ত্র আছে, বলি না যেগুলো। যাই হোক, তো শ্রীকৃষ্ণের মূর্তি বা আলেখ্য, ভগবানের অংশ, আচার্য, ব্রাহ্মণ, গুরুজন, পিতামাতা ইত্যাদিদের পরম আদরের সহিত নমস্কার বা সেবা করাকেই বন্দন বলে। এই বন্দনে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমাদের অক্রূর মহারাজ। তারপরে দাস্য। তারপরে হচ্ছে দাস্য। দাস্যে সবচেয়ে বড় দাস হয়েছিলেন আমাদের রাম চরিত্রের মধ্যে আছেন হনুমান। তো আমাদের ভক্তদের, সমস্ত ভক্তদের আমাদের প্রভুপাদ বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তো আমরা দাসের অনুদাস হব। এই দাস্য পয়েন্ট থেকেই আমাদের উদ্ধার হতে হবে। তাই জন্য আমাদের যতজন দীক্ষিত ভক্ত আছে ইস্কনের তত্ত্বাবধান কিংবা সমস্ত গৌরী মঠ মিশনে, তাদের দীক্ষিত নামের শেষে পদপিটা থাকে না, দাস করে দেওয়া হয়। যেমন আমরা উপস্থিত আছে, আমার নাম পরমপ্রিয় শ্যাম দাস, এখানে রাজেশ্বর বলরাম দাস আছে, এরকম দাস করে দিচ্ছে। পিছনে দাস দিলে সে দাসত্ব করবে আজীবন। এই দাসে হনুমান যেমন দাসত্ব করেছে, আমাদের সেরকম দাসত্ব করতে হবে। তারপরে বলছে সখ্য। সখ্যতে বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র বলে মনে করেন। সর্বত্র সখা ছিলেন অর্জুন। অর্জুন সবসময় দেখতেন যে আমি ভগবান মাধবকে তিনি সখা হিসাবেই তার সেই ধর্মক্ষেত্রের মধ্যে। কিন্তু আমরা বিশ্বরূপ দর্শনের পরে অর্জুন বলছেন, হে ভগবান, আমি কত না ভুল করেছি আপনাকে, তবুও যা ইচ্ছা বলেছি বন্ধু হিসাবে, কিন্তু আপনি কোন জায়গাতে আছেন, আমি কিভাবে আপনাকে বন্ধু হিসাবে স্বীকার করছি। তবুও সর্বশ্রেষ্ঠ বন্ধু অর্জুন। এবং শেষ পয়েন্টে বলছে আত্মনিবেদন। আমাদের সর্বত্রভাবে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো আমার। আমাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কুকুর হিসাবে যখন দাস হিসাবে মেনে নেবেন, তবে আত্মনিবেদন করতে পারবেন। কীর্তন আছে, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আত্মনিবেদন নিজেকে করতে পারলে তবে ভগবান কাছে যেতে পারবেন। শেষ পর্যন্ত আত্মনিবেদন করতে পারে না। আমাদের গুরুদেব একটা বর্ণনা দিচ্ছিলেন যে বিদেশে একজন সুন্দর সুন্দর সেবক আছে, তো তারা শেষ পর্যন্ত সেবা করতে করতে একটা বিড়াল পুষেছিল। বিড়ালের কাহিনীটায় আসি। বিড়ালটা পুষেছে, বিড়ালটা নিজে মারা যাচ্ছে এবং অনেক ধন সম্পদ আছে, তো সেই টাকা পয়সাগুলো বিড়ালের নামে লিখে দিয়ে যাচ্ছে। সেটা ভগবানকে দিচ্ছে না, যে আমাকে উদ্ধার করবে তার আর নামে দিচ্ছে না, তার কেউ নেই, বিড়ালের দিয়ে যাচ্ছে। বিড়াল যতদিন বাঁচবে ওই টাকাগুলো সে ভোগ করবে। তাহলে আত্মনিবেদন হলো কি? আত্মনিবেদন করতে পারলো না, বিড়ালের প্রতি আসক্তি থেকে গেল। তো এই আত্মনিবেদন আমাদের সর্বত্রভাবে করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের বলি মহারাজ, যে ভগবানের অবতার হিসাবে দেখা হয়। বলি মহারাজ হচ্ছে যিনি 3টে পা ভগবান চেয়েছিলেন গিয়ে, তো এত সুন্দর শিষ্য ছিলেন, তিনার গুরুদেব বারণ করা সত্ত্বেও তিনি, ভগবান প্রথম পাটা ফেলেছিল সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে নিচেতে ফেলেছিল, তারপর মাঝে ফেলেছিল, তারপর তার মস্তকে রেখেছিল। তো আত্মনিবেদন করেছিল, সর্বত্র দিয়ে দিয়েছিল, তাই জন্য তার বাড়িতে ফেলতে পেরেছে। তো এই পর্যন্ত আমার প্রশ্নটা শেষ হলো উত্তর। তো এই নবদ্বিধা ভক্তির দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি, যেটা আমাদের বিভিন্ন জায়গায় পাঠ প্রবচনেও দেওয়া যায়, যেটা আমাদের জন্য প্রহ্লাদ মহারাজ করে গেছেন। যাই হোক, যদি আমার কোনো বলাই ভুল থাকে আমাকে ক্ষমা করবেন।
নিজ সন্তান জ্ঞানে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। পরমপ্রিয় শ্যামদাস প্রভু, যে 9 রকম ভক্তির মাধ্যমে আমরা কে কিভাবে উদ্ধার পেতে পারি, কেন 9টা ভক্তি তো একজনের দ্বারা করা সম্ভব নয়, কে কোন ভক্তি করে উদ্ধার পেয়েছে সেগুলো উনি বিশ্লেষণ করলেন। যাই হোক, ওনার চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এখন পরবর্তী দুটো প্রশ্ন বলবো, দুটো বলে দিই ছোট করে। হরি বল, হরে কৃষ্ণ। পরবর্তী দুটো শ্লোক আমি বলছি। অভয় বলরাম দাস 57 এবং 58। 57তে বলছে, কাম ও প্রেম কাকে বলে? আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কামও আছে প্রেমও আছে, কিন্তু আমরা জানি না কোনটা কাম আর কোনটা প্রেম, তাই না? আমরা গুলিয়ে ফেলি। প্রত্যেকের মধ্যে কামও আছে প্রেমও আছে, সবার মধ্যে আছে, মাত্রা হয়তো কম বেশি কিন্তু আছে প্রত্যেকের মধ্যে। এখানে বলছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বুঝতে পেরেছেন কেউ? এটা শ্লোকের মধ্যে বলেছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে আমার নিজেকে নিজে সন্তুষ্টি করার জন্য যা কিছু কর্ম করব সেগুলো কাম। বুঝতে পেরেছেন? আর ভগবানের সন্তুষ্টির জন্য যা কিছু কর্ম করব সেগুলো প্রেম। তাহলে আমরা কি করতে চাই আপনারা বলুন? আমরা কি কোন কর্মটা করতে চাই, কাম না প্রেম? প্রেম। মা ঠিক বলেছে। কেন না ভগবানকে সন্তুষ্টি করলে, ভগবান সন্তুষ্ট হলে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট বলে, তার মানে ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হবে। ওই আলাদা আলাদা করে, যেমন কেউ আপনার ব্রহ্মার ভক্ত, কেউ শিবের ভক্ত, এখন শিবের জল ঢালা হচ্ছে মাথায়, আগামীকাল হলো, যাই হোক, কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গা ভক্ত, এরকম আলাদা আলাদা ভক্ত হওয়ার প্রয়োজন হয় না। যদি আমরা একজনকে সন্তুষ্ট করি তাহলে সব 33 কোটি, কেউ তো একজন মানে দেবতাকে আরাধনা করছে, ওরকম পৃথক করতে হবে না। 33 কোটি দেবদেবী সবাই সন্তুষ্ট হবে একজনকে সন্তুষ্ট করলে। তাহলে আমাদের সেটা করা উচিত নয় কি? সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। কেন না গাছের গোড়াতে জল দিলে গাছের গোড়ায় থেকে সেই জলটা শিকড়ের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে ডাল, পাতা, ফুল, ফল সবাই পায়, তাই না? কিন্তু যদি জলটা আমি শুধু পাতায় ধুলো লেগেছে বলে পাতায় জলটা দিয়ে দিলাম, পাতাটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওই জলটা ওই শিকড়ের মাধ্যমে যেমন কাণ্ড, ফুল, ফল, পাতা সবাই পেয়েছিল, কেউ পায়নি, কিন্তু পাতাও পায়নি। পাতার ওপর বাহ্যিক দিকটা পরিষ্কার হলো, কিন্তু পাতার যে গাছের খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করে যে, সেটা কিন্তু করতে পারলো না, সেই জলটা পেল না, তাই না? ওই জন্য আমাদের ভগবানকে সন্তুষ্টি করতে হবে, ভগবান সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হবে। এবার বলছে, ওটা চৈতন্য চরিতামৃতে বলেছে শ্লোকটা, নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি বিধানের জন্য যে বাসনা তাকে বলে কাম। এখানে ভেঙে বলা হলো, সেটাই এখানে ফের বলছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যে বাসনা তাকে বলে প্রেম। জীবের অন্তরে রয়েছে শুদ্ধ ভগবত প্রেম। প্রত্যেক জীবের অন্তরে কি রয়েছে? শুদ্ধ ভগবত প্রেম রয়েছে, সেটা সুপ্ত অবস্থায় রয়েছে। ওই প্রেমটাকে জাগরিত করতে হবে। যেমন একটা গাছের বীজ দানা যেটাকে বলে, সেইটা এই ভেন্ডি দানা সবাই চাষ করে, এটা সবাই চিনবে, ভেন্ডি দানা, হ্যাঁ ঢ্যাঁড়স, ঠিক আছে, ঢ্যাঁড়স দানা, ওই ঢ্যাঁড়স পেকে গেলে সেই তার থেকে দানাটা বের করে ভালো করে কড়কড়ে শুকনো করে, মানে খুব কীরকম বলবো, কড়াই ভাজার মতো ওই রকম করে শুকনো করে আবার কোনো একটা কাগজের মধ্যে পলিপ্যাক করে বা কোটোতে করে বন্দি করে রেখে দেয়, তাই না? কেন রাখে? ওইটা যাতে বীজটা পরবর্তী বৎসরে আবার কাজে লাগানো যায়। একটা বৎসর ওইভাবে রেখে দেয়, কিন্তু ওই বীজটা
ততক্ষণ পর্যন্ত ওর অঙ্কুর হবে না, যতক্ষণ পর্যন্ত কোনো মাটির সংস্পর্শে সে কোনো রস না পাবে, তাই না? ওই জন্য এখানেও তাই বলছে যে আমাদের প্রেমটা, অর্থাৎ ওর ভেতরে অঙ্কুর কিন্তু অটোমেটিক সুপ্ত অবস্থা ছিল, কিন্তু সেটা হয়নি, বের হয়নি। কেন হয়নি? না তার উপযুক্ত অনুকূল যে কি বলবো উপাদানগুলোর প্রয়োজন সেগুলো পায়নি, তাই হয়নি। তাই আমাদের প্রত্যেক জীবের মধ্যে ওই রকম সুপ্ত অবস্থায় ভগবানের প্রেম, অর্থাৎ ভগবত ভক্তি প্রেম সুপ্ত অবস্থায় আছে, সেটা জাগরিত করতে হবে। কে জাগরিত করবে? একটু আগে সেই মাতাজি বলছিলেন না, কি সঙ্গ করতে হয়? ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে কি হয়? ওই প্রেমটা জাগরিত হবে ধীরে ধীরে। কেন? ওনারা কোথা থেকে ওই প্রেমটা জাগরিত করার মন্ত্রটা নিয়ে এসছে? ওনারাও পেয়েছে গুরু পরম্পরা অনুযায়ী, সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, তাই না? পরম প্রিয় সেই ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রিয় নাকি কারোর প্রিয় নয়? সবার প্রিয় তো। তাহলে ভগবান হচ্ছে সবার প্রিয়জন, তাই তার কাছ থেকে সেইটা নিয়ে এসছে। জীব যখন জড় জগতে পতিত হয় তখন তার শুদ্ধ ভগবত প্রেম বিকৃত কামে পরিণত হয়। কি বললো এখানে? জীব যখন জড় জগতে পতিত হয়, আমরা কোথায় ছিলাম আগে? এই জগৎটার নাম কি? জড় জগৎ এখানে বললো। তাহলে আমরা ছিলাম কিন্তু সবাই চিন্ময় জগতে। সেই জগৎ থেকে যখন এই জগতে পতিত হলাম তখন আমাদের ওই প্রেমটা আর নেই, কামে রূপান্তরিত হয়েছে। ওই প্রেমটা কামে রূপান্তরিত হয়েছে। কেন? না এই জগৎটা পরিচালনা করেন মায়া দেবী। মায়ার দ্বারা আমাদেরকে ওই প্রেমটা থেকে কামে রূপান্তরিত অটোমেটিক করিয়ে দিচ্ছেন। আমরা যাতে ভগবানের সাধন ভজন করতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের ক্রমাগত করে এগিয়ে যেতে হবে। কীভাবে? না ওই সেই ঘুরে ফিরে একই কথা আসছে, সাধুসঙ্গ করতে হবে। তবে আমাদের আসল সুপ্ত বীজ যেটা প্রেম, সেটা আবার জাগরিত হবে। 58 নম্বর প্রশ্ন বলছে, জীবের দুঃখের মূল কারণ কি? আমাদের সবাই তো আমরা বলি হ্যাঁ আমরা খুব ভালো আছি, কিন্তু প্রকৃত কি আমরা কেউ ভালো আছি? কেউ ভালো নেই। এই যে পাশে, এ কোথায় গেল? এই পাশে যে ফোনটা পড়ে আছে, এমন একটা ব্যক্তি এই ফোনের সিমটা বের করেছে যে 1 সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করছে। তাকেও জিজ্ঞাসা করবেন, সেও প্রকৃত সুখে নেই। তাহলে টাকা থাকলেও সুখ পাওয়া যায় না, আবার না থাকলেও সুখ পাওয়া যায় না। তাহলে দুঃখে আছি আমরা সবাই। কেন? এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়ম শাশ্বতম, তাই তো? অশাশ্বতম, সরি বলা ভুলে যাচ্ছে। দুঃখালয়ম অশাশ্বতম, তার মানে এখানে শাশ্বত কিচ্ছু নেই, চিরস্থায়ী কিছুই নেই। এখানে দুঃখটাই আমাদের মেন, কেন আমরা প্রত্যেকেই দুঃখে আছি। তবে মনের আপাতত মনকে বোধ দেওয়ার জন্য বলে না, ক্ষণিকের জন্য আমরা বলি না না আমি ভালো আছি, কিন্তু সেটা অন্তর থেকে বলা হচ্ছে না, প্রকৃত মৌখিকভাবে বলা হচ্ছে, তাই না? বলছে জীবের দুঃখের মূল কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। আমাদের প্রকৃত দুঃখটার কারণ কি? না কৃষ্ণকে ভুলে যাওয়া। কেন? আমাদের সবার পিতাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তাকে আমরা ভুলে আছি বলেই আমরা দুঃখে আছি। তাই যদি একটা উদাহরণ দেওয়া যায়, মেলায় কোনো একটা বাচ্চা হারিয়ে গেছে, তার বাবা মা তাকে খুঁজছে, কাঁদছে, কিন্তু পাচ্ছে না। আবার যদি দেখা যায় তাদের থেকে আরও বেশি কাঁদছে সেই বাচ্চাটা, বাবা মার থেকেও কাঁদছে, কেন? বাবা মাকে পাচ্ছে না। তাহলে কাঁদতে কাঁদতে কোনো এক সময় যদি বাচ্চাটা আবার বাবা মার কাছে ফিরে আসে, তাহলে সেই দিন হচ্ছে সব থেকে আনন্দের। অত আনন্দ এই যতদিন কাঁদছিল ততদিন কিন্তু ওই আনন্দ কোনো দিন পায়নি, বাবা মাও পায়নি আর বাচ্চাটাও পায়নি। তাই ভগবানও আমাদের, আমরা তো ভগবানের সন্তান, আমাদের ছেড়ে ভগবানও যে ভালো আছেন সেটাও নয়। ভগবানও সর্বদা চেষ্টা করছেন যে আমার সমস্ত সন্তান মানে যে কোনোভাবে আমার কাছে যাতে ফিরে আসে। তাই তিনিও সর্বদা চেষ্টা করছেন যে ভক্তের মাধ্যমে, বিভিন্ন ভক্তদের মাধ্যমে, যে সমস্ত ভক্তরা আমাকে ভুলে আছে আর যে সমস্ত ভক্তরা আমাকে জানতে পেরেছে, সেই জানা ভক্তদের দিয়ে অজানা ভক্তদের বা অজানা সন্তানদের সেই কৃষ্ণ প্রেম জাগরিত করার, অর্থাৎ তার নিজের
কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ভক্ত, এই সমস্ত মাতাজিদের, প্রভুজিদের পাঠিয়েছেন, তাই না? এনারা এসে সেই সমস্ত কথাগুলো বলবে। আমরা যদি ভক্তিভাবে শ্রবণ করি তাহলে কিন্তু আমরা জানতে বা বুঝতে পারবো আমরা যে ভুলে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যে আনন্দে নেই, দুঃখ কষ্টে আছি, আর যদি এই কথাগুলো স্মরণ করে সেই মতো চলি তাহলে সেই জগতে আবার চলে যাব, আনন্দ দুঃখ সর্বদা আনন্দে থাকব সেই চিন্ময় ধামে গিয়ে। এবার বলছে এই বিষয়ে বিস্মৃতির ফলে এবং এই দেহকে আত্মবুদ্ধি করার ফলে এই জগতের জীব নিয়ত দুঃখে জর্জরিত হয়। তাহলে এইগুলো আমরা ভুলেছিলাম বলেই আমরা দুঃখে জর্জরিত হয়ে আছি। তাহলে আমরা সদা সর্বদা চেষ্টা করব প্রভুজিরা, মাতাজিরা যে সমস্ত কথাগুলো বলবেন সেগুলো আমরা যদি সঠিকভাবে শ্রবণ করে সেটা কার্যকরী করতে পারি। শুনলে হবে না। সেই আমাদের বাঁশবেড়িয়ার একজন প্রভু আছেন যিনি আমাদের সবার শিক্ষাগুরু, তিনি বলেন যে একান টু 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 ওকান টু, মানে একান থেকে প্রবেশ করলো, এইখান থেকে বেরিয়ে গেল। ওই রকম শ্রবণ করলে হবে না। তার মধ্যে কিঞ্চিত পরিমাণ অন্তত আত্ম উপলব্ধিতে রাখতে হবে, অর্থাৎ আমাদের হৃদয়ে প্রবেশ করাতে হবে। কেন? ভগবানের কথা হচ্ছে অমৃত। সেই অমৃতের কিয়ৎ পরিমাণে যদি আমাদের অন্তরে প্রবেশ করাতে পারি, স্থান দিতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রভূত উন্নতি হবে, মানে অনেক উন্নতি হবে। ঠিক আছে, এই পর্যন্ত বলে আমি আমার দুটো প্রশ্নের উত্তর এখানে বিশ্রাম দিচ্ছি। যদি বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ।